আজকের এই বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, শুরুতেই একটা কথা বলি। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা এই আধুনিক যুগে আমাদের প্রত্যেকের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আমরা কথা বলবো মেন্টাল ওয়েলনেস বা মানসিক সুস্থতা নিয়ে। একটু ভেবে দেখুন তো, সারাদিনের এই দৌড়ঝাঁপ, কাজ, পড়াশোনা এসবের মাঝে আমরা কি নিজেদের মনের খবরটা আদৌ রাখি? অথচ একটা শান্ত আর ভারসাম্যপূর্ণ মন ছাড়া কি সত্যি ভালো থাকা সম্ভব? চলুন, আজকের এই আয়োজনে আমরা খুঁজে বের করার চেষ্টা করি এই তুমুল ব্যস্ততার জীবনে কিভাবে মানসিক ভারসাম্য আর শান্তি ধরে রাখা যায়। আধুনিক এই সময়টার সবচেয়ে বড় প্যারাডক্স বা অদ্ভুত ব্যাপারটা কি জানেন? আমরা এখন প্রযুক্তির দিক থেকে যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি আপডেটেড, হাতের মুঠোয় আস্ত একটা পৃথিবী। কিন্তু রূঢ় বাস্তবতা হলো, এত সব সুযোগ সুবিধা আর কানেক্টিভিটির মাঝেও মানুষ মানসিকভাবে ভীষণ ক্লান্ত, নিঃসঙ্গ আর একাকী। বাইরে থেকে দেখলে হয়তো মনে হয়, বাহ, সবাই তো বেশ হাসিখুশি আছে, কিন্তু একটু খেয়াল করলেই বুঝবেন ভেতরে ভেতরে অসংখ্য মানুষ নীরবে এক বিশাল লড়াই করে যাচ্ছে, দুশ্চিন্তা, হতাশা আর অজানা এক মানসিক ছাপের সাথে। চলুন ব্যাপারটা আরেকটু গভীরভাবে বোঝার চেষ্টা করি। মানসিক সুস্থতা বা মেন্টাল ওয়েলনেস বলতে আসলে আমরা কি বুঝি? অনেকেরই ধারণা, পাগল না হওয়া বা কোনো মানসিক রোগ না থাকাটাই বুঝি মানসিক সুস্থতা। আসলে কিন্তু তা নয়। মানসিক সুস্থতা মানে হলো জীবনের একটা ব্যালেন্স বা ভারসাম্য বজায় রাখা, নিজের ইমোশনগুলোকে কন্ট্রোল করতে পারা, জীবনের কঠিন পরিস্থিতিগুলো সামলে ওঠার ক্ষমতা থাকা এবং সবচেয়ে বড় কথা, নিজের সাথে নিজে শান্তিতে থাকা। একজন মানুষের হয়তো কারি কারি টাকা আছে, ব্যাংক ব্যালেন্স আকাশ ছোঁয়া, কিন্তু তিনি যদি মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েন, তাহলে সেই সফলতার কি কোনো দাম আছে? একেবারেই নেই। আমাদের আলোচনার প্রথম পর্ব, আধুনিক জীবনের নীরব সংকট। চলুন দেখি প্রতিদিনের এই অন্তহীন ইঁদুর দৌড় কিভাবে আমাদের ভেতর থেকে ভেঙে দিচ্ছে। ধরুন রিয়াদের কথা। রিয়াদ একজন কর্পোরেট কর্মী, আর তার গল্পটা আমাদের অনেকের জীবনের সাথেই হুবহু মিলে যায়। একটা বড় কোম্পানিতে চাকরি, চমৎকার বেতন, নিজের গাড়ি, সুন্দর ফ্ল্যাট, মানে বাইরে থেকে দেখলে সাফল্যের ১৬ আনাই পূর্ণ। কিন্তু তার প্রতিদিনের রুটিনটা কেমন? সকালে ঘণ্টার পর ঘণ্টা জ্যাম ঠেলে অফিসে যাওয়া, সারাদিন মিটিং আর রাত জেগে ল্যাপটপের সামনে বসে থাকা। এই যে সমাজের চোখে সবসময় সফল হয়ে থাকার চাপ আর প্রতিদিনের টার্গেট পূরণ করার টেনশন, এসবের ভারে সে মানসিকভাবে একেবারে নিঃস্ব হয়ে যাচ্ছিল। একদিন তার মনে হলো, সে তো বাঁচার জন্য কাজ করছে না, বরং শুধু কাজ করার জন্যই তার পুরো জীবনটা ফুরিয়ে যাচ্ছে। রিয়াদের মতো নাদিয়ার গল্পটাও আমাদের খুব চেনা। আজকাল আমরা সোশ্যাল মিডিয়ায় অন্যের জীবনের শুধু সুন্দর দিকটাই দেখি, তাই না? যাকে বলে হাইলাইট রিল। মানুষের সুখী সম্পর্ক, বিলাসবহুল লাইফস্টাইল, সাফল্য আর দেশ বিদেশে ঘোরার দারুণ সব ছবি। নাদিয়া প্রতিদিন এসব দেখে নিজেকে ব্যর্থ ভাবতে শুরু করেছিল, কিন্তু সে যেটা দেখছিল না, তা হল ওই ছবিগুলোর পেছনের লুকানো বাস্তবতা। সোশ্যাল মিডিয়ার ওই পারফেক্ট হাসিমুখের পেছনে যে কত মানুষের কান্না, ব্যর্থতা, একাকিত্ব আর মানসিক ভাঙন লুকিয়ে থাকে, সেটা তো আর পোস্ট করা হয় না। আর এই ক্রমাগত ভুল তুলনার কারণেই নাদিয়ার আত্মবিশ্বাস একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল। দীর্ঘদিন ধরে এমন মানসিক যন্ত্রণায় ভোগার পর নাদিয়া একটা অত্যন্ত জরুরি সত্য উপলব্ধি করতে পেরেছিল। সে বুঝতে পারে মানুষ সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র তার জীবনের সেরা মুহূর্তগুলোই শো অফ করে, সেখানে কারও পুরো জীবনের আসল গল্পটা থাকে না। সত্যি বলতে এই একটামাত্র রিয়ালাইজেশন নাদিয়ার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দিয়েছিল। সে বুঝতে পেরেছিল অন্যের সাজানো গোছানো ভার্চুয়াল লাইফের সাথে নিজের রিয়েল লাইফের তুলনা করাটা কতটা অর্থহীন। তবে শুধু সোশ্যাল মিডিয়াই কিন্তু একমাত্র ভিলেন নয়। এই সংকটের পেছনে আরও কিছু কারণ লুকিয়ে আছে। আজকাল সামনাসামনি বসে মন খুলে কথা বলার চেয়ে আমরা ভার্চুয়াল সম্পর্কগুলোতেই বেশি সময় দিচ্ছি। এর সাথে আছে ডিজিটাল আসক্তি। সারাক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমাদের ব্রেন বিশ্রাম নেওয়ার সুযোগই পায় না। অন্যদিকে আমাদের সমাজ শিখিয়েছে ছেলেরা কাঁদে না, বা আবেগ দেখানো মানে দুর্বলতা। ফলে আমরা কষ্টগুলোকে ভেতরেই দমিয়ে রাখি। আর এর সাথে যখন যোগ হয় ভবিষ্যৎ নিয়ে তীব্র অনিশ্চয়তা, তখন মানুষ ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়ে। এবার আসি আমাদের দ্বিতীয় পর্বে, তরুণদের ওপর মানসিক চাপ। এই প্রত্যাশার অদৃশ্য বোঝাটা আসলে কতটা ভারী? একটা মেধাবী ছেলের কথা ভাবুন। ছোটবেলা থেকেই সে ক্লাসে ফার্স্ট হয়। পরিবার আর সমাজের প্রত্যাশার পারদ তার উপর এতটাই বেশি ছিল যে সবসময় সেরা হওয়ার এই চাপ সে আর নিতে পারছিল না। একটা সময় সে তীব্র অ্যাংজাইটি বা উদ্বেগের শিকার হয়। কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি জানেন? আমাদের সমাজে এই সমস্যাটা বুঝতেই চায় না। সবাই বলতো, আরে ও তো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, ওর আবার কিসের সমস্যা? পড়াশোনার চাপ আর এই অসুস্থ প্রতিযোগিতা যে নীরবে একটা তরুণের মানসিক স্বাস্থ্য ধ্বংস করে দিচ্ছিল, সেটা কেউ টেরই পায়নি। সবচেয়ে বড় সমস্যাটা হলো,
আমরা অনেকেই বুঝতে পারি না যে আমরা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছি, কারণ এই মানসিক ক্লান্তির লক্ষণগুলো খুব নীরব হয়। একটু মিলিয়ে দেখুন তো, প্রায়ই কি অকারণে খুব দুশ্চিন্তা হয়, কথায় কথায় দ্রুত রেগে যান, রাতে ঠিকমতো ঘুম আসে না, বা সবার কাছ থেকে নিজেকে গুটিয়ে একা থাকতে ইচ্ছে করে। এগুলো কিন্তু মোটেও সাধারণ কোনো ব্যাপার নয়। এর পাশাপাশি আত্মবিশ্বাস কমে যাওয়া, সারাদিন তীব্র ক্লান্তি অনুভব করা এবং ছোটখাটো বিষয় নিয়ে অতিরিক্ত ওভারথিঙ্কিং করা, এগুলো সবই কিন্তু মানসিক অবসাদের খুব স্পষ্ট লক্ষণ। আর দীর্ঘমেয়াদী এই মানসিক চাপ আমাদের শরীরের সাথে আসলে কি করে সেটা জানলে আপনি অবাক হবেন। মানসিক চাপের কারণে আমাদের ব্রেইনে কর্টিসল নামের একটি হরমোন অতিরিক্ত মাত্রায় রিলিজ হয়। এই কর্টিসলের লেভেল বেড়ে গেলে তা প্রথমে আমাদের ঘুমের স্বাভাবিক চক্র বা স্লিপ সাইকেল পুরোপুরি নষ্ট করে দেয়। শুধু তাই নয়, এটি ধীরে ধীরে আমাদের স্মৃতিশক্তি কমিয়ে দেয়, শরীরের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা মারাত্মকভাবে দুর্বল করে ফেলে এবং লং টার্মে হৃদরোগের ঝুঁকি কয়েক গুণ বাড়িয়ে দেয়। অর্থাৎ মানসিক চাপ শুধু মনকেই খাচ্ছে না, শরীরকেও ভেতর থেকে শেষ করে দিচ্ছে। তো এতক্ষণ তো আমরা সমস্যার গভীরতা নিয়ে অনেক কথা বললাম। এই কঠিন বাস্তবতাগুলো শোনার পর স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, তাহলে উপায় কি? কিভাবে আমরা এই দমবন্ধ করা পরিস্থিতি থেকে নিজেদের বের করে আনব? চলুন এবার সমস্যার দিক থেকে চোখ সরিয়ে একটু সমাধানের দিকে নজর দেওয়া যাক। আমাদের আলোচনার তৃতীয় পর্ব, সুস্থ থাকার কার্যকর উপায়। আমরা কিভাবে আমাদের প্রতিদিনের অভ্যাসগুলোকে নতুন করে সাজাতে পারি। এই ব্যাপারটা পরিষ্কার করার জন্য সাব্বির আর আরমান নামের দুই বন্ধুর একটা চমৎকার উদাহরণ দেয়া যায়। সাব্বির ছেলেটা তার সমস্ত কষ্ট, রাগ, দুঃখ নিজের ভেতরেই দমিয়ে রাখত। কারো সাথেই সে কিছু শেয়ার করত না। এর ফল কি হল? ধীরে ধীরে সে একেবারে একাকী আর বিষণ্ণ হয়ে পড়ল। অন্যদিকে আরমান ছিল অন্যরকম। সে নিয়মিত বন্ধুদের সাথে কথা বলত, মন খারাপ হলে প্রকৃতির মাঝে হাঁটতে বেরোত, আর সবচেয়ে বড় কথা, সে নিজের আবেগ প্রকাশ করতে কখনো ভয় পেত না। কয়েক বছর পর দেখা গেল আরমান মানসিকভাবে সাব্বিরের চেয়ে অনেক বেশি স্ট্রং অ্যান্ড হ্যাপি। অর্থাৎ নিজের আবেগ প্রকাশ করাটা কোনো দুর্বলতা নয়, বরং এটাই সত্যিকারের মানসিক সাহস। আসলে ভালো থাকার জন্য আমাদের দৈনন্দিন জীবনে খুব ছোট কিন্তু কার্যকারী কিছু স্টেপ নিতে হবে। প্রথমত, নিজের কষ্টগুলো জমিয়ে না রেখে কোনো বিশ্বস্ত মানুষের কাছে মন খুলে বলতে হবে। দ্বিতীয়ত, প্রতিদিন স্ক্রিন টাইম কমিয়ে সোশ্যাল মিডিয়া ব্যবহারের একটা লিমিট টানতে হবে। আর পর্যাপ্ত ঘুম নিশ্চিত করাটা সবচেয়ে বেশি জরুরি, কারণ এটাই মানসিক স্বাস্থ্যের ফাউন্ডেশন। এর সাথে প্রতিদিন একটু ব্যায়াম করার অভ্যাস করুন। ব্যায়াম করলে শরীরে এন্ডোরফিন রিলিজ হয়, যা মন ভালো রাখতে ম্যাজিকের মতো কাজ করে। এছাড়া ভার্চুয়াল জগতের বাইরে পরিবার বন্ধুদের সাথে সত্যিকারের সময় কাটান এবং অন্যের সাথে নিজের জীবনের তুলনা করা আজই বন্ধ করুন। আর হ্যাঁ, খুব বেশি প্রয়োজন হলে একজন এক্সপার্টের সাহায্য নেওয়াটাও কিন্তু একদম স্বাভাবিক একটা ব্যাপার। এবার আমরা চলে এসেছি আমাদের একেবারে শেষ পর্বে, মানসিক শান্তির প্রকৃত গুরুত্ব, সম্পদের নতুন সংজ্ঞা। সত্যি বলতে, মানসিক স্বাস্থ্যকে অবহেলা করলে তার জন্য আমাদের অনেক চড়া মূল্য দিতে হয়। মনের যত্ন না নিলে একটা সময় দেখবেন আপনার চারপাশের সুন্দর সম্পর্কগুলো কেমন যেন তেতো হয়ে যাচ্ছে। কর্মক্ষেত্রে বা পড়াশোনায় মনোযোগ ধরে রাখা সম্ভব হয় না, কাজের দক্ষতা কমতে থাকে। আগেই তো বললাম, মেন্টাল স্ট্রেস থেকে শারীরিক নানা রোগ ব্যাধিও বাসা বাঁধে। আর সবচেয়ে কষ্টের ব্যাপারটা হলো, বেঁচে থাকার যে একটা স্বাভাবিক আনন্দ আছে, জীবনে সেই উচ্ছ্বাসটাই চিরতর হারিয়ে যায়। পুরো আলোচনার শেষে একটা কথাই বারবার মনে হয়, আমরা সারা জীবন শুধু টাকা আর সম্পদের পেছনেই ছুটে মরি, কিন্তু দিন শেষে ভুলে যাই যে একজন মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ আসলে শুধু কারি টাকা, গাড়ি বা বাড়ি নয়। জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো একটা শান্ত, সুস্থ এবং ভারসাম্যপূর্ণ মন। আপনার মনটাই যদি সুস্থ না থাকে, তবে যত বড় সফলতাই আসুক না কেন, সত্যিকারের সুখী হওয়া কখনোই সম্ভব নয়। সবশেষে আপনাদের সবার জন্য একটা চিন্তার জায়গা রেখে আজকের পর্বটা শেষ করতে চাই। একটু ভাবুন তো, এই আধুনিক সমাজ প্রতিটা বছর তার প্রযুক্তি, স্মার্টফোন আর গ্যাজেটগুলোকে নতুন করে আপগ্রেড করছে, তাই না? তাহলে আমরা কেন আমাদের নিজেদের মনকে, আমাদের মানসিক স্বাস্থ্যকে এভাবে অবহেলা করে ডাউনগ্রেড হতে দিচ্ছি? প্রযুক্তি তো অনেক হলো, এবার অন্তত নিজেদের মনের একটু যত্ন নেওয়াটা বোধহয় সময়ের সবচেয়ে বড় দাবি। আশা করি আজকের এই বিশ্লেষণ আপনাদের মানসিক সুস্থতা নিয়ে নতুন করে ভাবতে সাহায্য করবে। ভালো থাকবেন সবাই। আর হ্যাঁ, নিজের মনের যত্ন নিতে কিন্তু একদম ভুলবেন না।